এখানে চিকেন, মাছ, মাটন, ল্যাম্ব, ডাক, সাথে পোর্ক, মোটামুটি অনেক রকমেরই মাংস দেখলাম। গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন কলকাতার মধ্যে বেস্ট বুফে রেস্টুরেন্ট বললে খুব একটা ভুল হবে না। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবেরই বুফে অ্যাভেলেবেল আছে। তাই গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন রেস্টুরেন্টটি কোথায় জানতে ইচ্ছে করছে তো? থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন, আইটিসি রয়্যাল বেঙ্গলের কিচেনের নামই হচ্ছে গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন। এখানে আসলে এই সিঁড়িতে তো ফটোগ্রাফি ম্যান্ডেটরি। দুর্দান্ত অ্যাম্বিয়েন্স আর সাথে সাথে লোভনীয় খাওয়া মন প্রাণ ভরে দেবেই। তা চলুন আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করি। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে আবার চলে এসেছি একটা ফুড ব্লগ নিয়ে। আজকে আমরা লাঞ্চ করতে যাচ্ছি গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে। তো এটা কোথায় আপনারা হয়তো জানতে ইচ্ছুক হবেন। এটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে 7 স্টার এই হোটেলটি, আপনারা অনেকেই হয়তো জানেন। এটা সায়েন্স সিটির একদমই কাছে। আমরা যাচ্ছি ভিআইপি রোডটা ধরে, উল্টোডাঙ্গা ব্রিজটা ধরে নেব। উল্টোডাঙ্গা ব্রিজটা ধরে ইএম বাইপাসটা ধরে নিলাম, আর সেখান থেকে এই সায়েন্স সিটির জাস্ট আগের মোড় থেকে ডান দিকে সার্ভিস রোডটা নিয়ে নিয়েছি। সার্ভিস রোডের ওপরেই জেডব্লিউ ম্যারিয়েটটা পড়লো প্রথমে। আর এই চলে এসেছি আমরা আইটিসি রয়্যাল বেঙ্গল। সিকিউরিটি চেকিং চলছে। আর এখানে ভ্যালে পার্কিং এর সুবিধে আছে, তাই গাড়ি পার্কিং নিয়ে কোনো চিন্তা নেই। ঢোকার আগে বাইরেটা আপনাদের সাথে আগে শেয়ার করি, তারপর ভেতরটা শেয়ার করছি। অস্বাভাবিক সুন্দর হোটেল। মা ফ্লাইওভার দিয়ে কিন্তু এর ভিউটা আরো সুন্দর লাগে। আর রাত্রিবেলা তো কথাই নেই, আলোয় একদম ঝকমক করে। চলুন এবারে তাহলে ঢোকা যাক। আর এই সিঁড়িটা অনেকেরই পরিচিত। এখানে আসলে এই সিঁড়িতে তো ফটোশুট ম্যান্ডেটরি। তা আমি বা বাদ যাব কেন? কিছু ফটোশুট আমিও করে নিলাম। আর এবারে দেখতে দেখতে চলে যাচ্ছি গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নের দিকে। কি অ্যাম্বিয়েন্সটাই দারুণ বলুন। এবার খাবারের স্বাদ কেমন থাকে সেটা তো অবশ্যই আপনাদের জানাবো। তো বুফের মেনু, প্রাইস, প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আমার সব ভিডিওর মতনই এই ভিডিওর একদম শেষে আমাদের বিলটা শেয়ার করে রাখবো। গিয়ে ঝটপট করে বসে পড়ি। চলে এসেছি গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে। তো এখানে লাইভ মিউজিক চলছিল, এখন একটু বন্ধ আছে, তাই কথাটা বলে নিচ্ছি। তো আপনারা কিন্তু যদি এখানে আসেন সানডে হলে স্পেশালি, এটা কিন্তু আপনারা বুক করে আসবেন। সানডে যদি আপনারা আসেন তাহলে কিন্তু বুক করে আসবেন অবশ্যই। প্রচণ্ড ভিড়, তাও আমরা বুক ছিল, সে বাদেও আমাদের 5-7 মিনিট ওয়েট করতে হলো। আর লাইভ মিউজিকটা শুরু হয়ে গেছে এখন, দেখতেই পাচ্ছেন। আর পরপর কি মেনুগুলো থাকবে সেগুলো শেয়ার করতে থাকবো। প্রচুর খাওয়া, প্রচুর যাকে বলে। তো এত খাওয়া তো কখনোই সম্ভব না। আমি
কত এটার আমাদের বুফের প্রাইসটা সেটাও জানিয়ে রাখছি আপনাদেরকে। আজকে হচ্ছে সানডে, আমরা এসেছি লাঞ্চ বুফেতে। এটার প্রাইস হচ্ছে 2100 প্লাস ট্যাক্স আছে। তো এখনও যেহেতু বিলটা করিনি, পুরো টোটাল অ্যামাউন্টটা আপনাদেরকে বলতে পারলাম না, ওটা বিল করার পরে শেয়ার করে দেবো। স্টার্টারে তো এমনি প্রচুর জিনিস আছে, তো আমি কিছু নিয়ে এসেছি, নাম কিন্তু আমি একটাও বলতে পারছি না। এটা চিকেনের, এটা পনির, এটা একটা ফিশ, এটা মনে আছে লাহোরি চিকেন, এটা একটা ফিশের আইটেম, আর এটা চিকেনের একটা কোরমা। স্টার্টারের আইটেম এত আছে, কি নেব না বুঝতে পারছি না। যাই হোক, কিছু কিছু নিয়ে এসেছি, এবার খেতে কেমন দেখি। তো পনিরটাই আগে খাচ্ছি। নো ডাউট ভীষণ ভীষণ ভালো টেস্ট করেছে। আর লাইভ মিউজিকটা আপাতত এখন বন্ধ, যার জন্য একটু কথা বলতে পারলাম। তো এটা লাহোরি চিকেন, ফ্যান্টাস্টিক যাকে বলে, ভীষণ ভালো। তো প্রচুর আইটেম আছে, আমি দেখি শেয়ার করি আগে আপনাদের সাথে কি কি পাওয়া যাচ্ছে এখানে। গার্লিক ব্রেড, ফ্ল্যাগ লোফ, এখানে সব ব্রেড রয়েছে, সাথে ফ্রুটস, কলিফ্লাওয়ার মোরনে, মরক্কন ভেজিটেবল, স্পিনেচ কটা, এটা ল্যাম্ব, এটা চিকেন, এটা হচ্ছে বেকড ফিশ, এটা লাইভ কাউন্টার, এখান থেকে মাছ বেক করে দিচ্ছে, সসেজেসও আছে। এগুলো হচ্ছে মিউসেল, এগুলো সব সি ফুডস, নানান রকমের স্কুইড আছে এর মধ্যে। এগুলো সব পোর্কের সসেজেস। স্যালাড কাউন্টার, এখানে স্প্রাউটস আছে, বিভিন্ন ধরনের সসেজ। এগুলো অর্ডার দিতে হয় লাইভ কাউন্টারে। যেই সসেসটা আপনারা চুজ করবেন সেটা দিয়ে প্রিপারেশন তৈরি হয়ে যাবে। স্টার্টারে দুটো তিনটে জিনিসের পরে মানে যা খাচ্ছি খুব একটা কিন্তু আমার টেস্ট লাগছে না। তো যাই হোক, এটাও চিকেনেরই একটা কোনো প্রিপারেশন। এটাতে মনে হচ্ছে যেন নুনটা একটু কম, একটু না বেশ অনেকটাই কম। পিৎজা নিয়ে এসেছিলাম, তো পিৎজাটা খেয়ে দেখছি সেটাও খুব একটা ভালো লাগছে না। আছে প্রচুর আইটেম, কিন্তু কি খাবো আমি বুঝতে পারছি না। যেটাই নিয়ে আসছি মানে টেস্টে কিন্তু আমার ভালো লাগছে না। কিছু কিছু জিনিস আবার ভীষণ ভালো। লাইভ কিচেন থেকে নিয়ে আসা হয়েছে এটা পমফ্লেট ফ্রাই আর সাথে চিংড়ি মাছ ফ্রাই। তো এইগুলো খেতে ভালোই আছে। এটা হচ্ছে মিনারেল ওয়াটার, এটার দাম 350 টাকা। এখানে চিকেন, মাছ, মাটন, ল্যাম্ব, ডাক, সাথে পোর্ক, মোটামুটি অনেক রকমেরই মাংস দেখলাম। মাছেরও অনেক ভ্যারাইটিস আছে, তবে আমার খুব একটা পছন্দ হচ্ছে না। তবে মাছগুলো ভালো, পমফ্লেটটা ভালো, চিংড়ি মাছ ভালো, চিকেনেরও কয়েকটা প্রিপারেশন খুব ভালো লাগলো। আর মাটনটা কেমন ছিল? মাটনটাও খুব একটা ভালো লাগেনি, ও অ্যাভারেজ, কিন্তু সফট হয়েছিল। আর ল্যাম্বটা ভালো ছিল। মেন কোর্সে এটা পেঁয়াজ পোলাও, গোবিন্দভোগ রাইস,
दाल मखनी, डाल तड़का, लाउ घंटो, आलू भिंडी मसाला, पनीर खड़ा मसाला, आलू भाजा, करला भाजा, पापड़, अनेक रकमेर आचार। এটা হচ্ছে চিকেন সাপ্তা, এটা মেঘালয় স্টাইলের লোকাল ফিশ, এটা ফ্রুটস, এটা পর্ক কারি, এটা ডাক কারি, এটা মণিপুরি ব্ল্যাক রাইস, এটা ফ্রুট স্যালাড, এটা গার্লিক শাইভস, এটা ত্রিপুরি ডাল, এটা ফার্মেন্টেড ব্যাম্বু শুটস দিয়ে অরুণাচলি স্টাইলে ইয়েম কারি। এটা অদ্ভুত, এটা ডাক পিকেল, এটা প্রন পিকেল, এটা চিকেন পিকেল, এদিকে পেঁয়াজ টমেটো দিয়ে কুমড়ো চিংড়ি, মাছের ঝোল, মুর্গ अवधी কোরমা, গোশত হান্ডি কোরমা, এটা अवधी মুর্গ দম বিরিয়ানি, আর এইটা হচ্ছে শাহি মাটন রান, সাইজগুলো বিশাল বড় বড়, আর এটা হচ্ছে अवधी গোশত পোলাও। এখানে তন্দুরি রুটি হচ্ছে, এগুলো স্টার্টার্স, ভেটকি মাছ ফ্রাই, লাইভ কাউন্টার, এখানে ডাম্পলিং, চিকেন উইথ কাফির লাইম, টপিংস এগুলো সুপে এগুলো দিয়ে খাওয়ার নুডলসগুলো, এদিকেও ডাম্পলিং, এগুলো চিকেন ডাম্পলিং। এই কাউন্টারটার নাম ওই জন্যই দিয়েছে স্টিমিং বাস্কেট নুডল বার। এটা বিরিয়ানি, এটা চিকেন বিরিয়ানি, এটা পোলাও আছে, আর পনির নিয়ে এসেছি। ফুচকার কাউন্টার, এখানে পাপড়ি চাট, দহি বড়া, ঝালমুড়ি, চকলেট নাট পুডিং, মিষ্টি দই। আচ্ছা, এটা কিন্তু সুগার ফ্রি সিমুই, আর এটা পায়েস, চালের পায়েস, এটা রসমালাই, বেগ পাটিসাপটা, এটা মাখা সন্দেশ। আর শুধু এখানেই নয়, এইদিকে তো পুরো রয়েছে কেক পেস্ট্রি। মিষ্টির অপশন তো প্রচুর, মানে ভেবে
কুলাতে পারছি না কোথার থেকে শুরু করব কি করব। তো যাই হোক, বেক পাটিসাপটা দেখলাম, সেটা নিয়ে আসলাম, দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে বেক পাটিসাপটা, এটা মাখা সন্দেশ, এটা মিষ্টি দই, এটা একটা ক্যারামেল পুডিং, এটা একটা পেস্ট্রি, এটা কি জানি না, ভুলে গেছি, এটা সন্দেশ, আর এটা হচ্ছে চকলেট পুডিং। আপাতত ডেজার্টের মধ্যে এটাই নিয়ে এসেছি। তো ডেজার্ট থেকে লোভ সামলাতে পারছি না, ডেজার্টটা আরেকটু খাবো। তো আমি জেনারেলি স্টার্টার বা মেন কোর্স থেকে মনে হয় এটাই ভালো খাবো, কারণ একটা টেস্ট করলাম, বেশ ভালো লাগলো। এটা হচ্ছে বেক পাটিসাপটা। নারকেল দেওয়া আছে আর একদম হালকা মিষ্টির মধ্যে গুড়ের গন্ধটাও দারুণ। এইবারে মাখা সন্দেশটা খেয়ে দেখি। অস্বাভাবিক ভালো, মানে সবই কিন্তু হালকা মিষ্টি দেখছি, তবে গুড়ের সেন্টটাই একদম সাংঘাতিক। এটা হচ্ছে মিষ্টি দই, মিষ্টি দইটাও খুব ভালো। আর এইটা হচ্ছে চকলেট পুডিং। এটা না মনে হচ্ছে ব্রাউনিটাকে ম্যাশ করে দিলে যে ব্যাপারটা হয় ঠিক সেটাই, তবে এটাই কিন্তু একটু মিষ্টিটা বেশি আছে। আর একটা কেক খেলাম, এই যে এই কেকটা, মানে দারুণ টেস্ট, নামটা ভুলে গেছি, কিন্তু ডেজার্টটা যেরকম আমার এতক্ষণ ধরে খাওয়ার খুব একটা ভালো লাগছিল না, ডেজার্ট সেকশনটা নো ডাউট ভালো। রাসবেরি চিজ কেকটা খেয়ে দেখলাম, মানে দারুণ যাকে বলে, সেই একটা হালকা টক মিষ্টি, ও সাংঘাতিক। আবার যাচ্ছি একটু ডেজার্ট নিতে, এই অবধি খেয়েছি বেশ ভালো, তো আবার নিয়ে আসবো। সুইট ডিশের ক্যারেট কেক, হোয়াইট চকলেট অরেঞ্জ পেস্ট্রি, চিজ কেক, এটা অপেরা, এদিকে বাটারস্কচ কেক, এটা হচ্ছে ব্রাউনি, ড্রাই ল্যাংচা, মালাই পেড়া, সন্দেশ, এটা মাদাগাস্কার চকলেট গেটিক্স, পাইনঅ্যাপল আপসাইড ডাউন, রাসবেরি লিনিয়ার। একটু কেক নেব, এটা একটু কেটে দেবেন। অল্প, একদম অল্প। এটা বাটারস্কচ কেক নিলাম, এটা চকলেট অরেঞ্জ পেস্ট্রি, এটা মুজনি, পান্না কোটা, এটা হচ্ছে সিমুই, আর এটা হচ্ছে পায়েস। এবারে তো আবার নিয়ে এসেছি, এই জিনিসটা ভীষণ লোভনীয় লাগছে, এটা খেয়ে দেখি। দারুণ। Happy anniversary, they're celebrating their 50th anniversary, so this is lovely. We'd like to sing a special song for you as well, because you guys have stood by each other for 50 years. Please stand by. Just as
আইসক্রিম এখানে 8 রকমের ভ্যারাইটিস আছে। আইসক্রিমের মেনু ভ্যানিলা, ডার্ক চকলেট, ম্যাঙ্গো, পিঙ্ক গুয়াভা, লিচি, একটা লিচি আর একটা পিঙ্ক গুয়াভা, আর লিচি আছে, স্ট্রবেরি আর ব্যানানা স্ট্রবেরি, রোস্টেড ক্যালিফোর্নিয়া আমন্ড। আমাদের এখানে টোটাল যে বিলটা হয়েছিল তার উপরে কিন্তু আমরা 500 টাকা ডিসকাউন্ট পেলাম। সেটা কারণ হচ্ছে ইজি ডিনার যেই অ্যাপটা আছে সেটা ডাউনলোড করে নিয়েছিলাম, সেটার থ্রুতে 500 রুপিস আমরা ডিসকাউন্ট পেয়েছি। এই অফারটা কিন্তু শুধু আগে বুক করে আসলে তবেই কিন্তু পসিবল, আপনারা এসে এখানে এই অফারটা পাবেন না। আগে প্রিভিয়াসলি কিন্তু এটা বুক থাকতে হবে, তবেই এটা অফারটা হবে। খাওয়া দাওয়া তো শেষ করলাম, ভালোই খেয়েছি, ডেজার্টগুলো তো দারুণ খেয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটিকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এদিকে আর একটা পার্টি চলছে এখন।